কিছু কিছু আজকে আছে, সো আপনাকে খেয়াল রাখতে হবে। ডিসপ্লে করার আগে একটু ভালো করে দেখবেন যে আমি কোন জিনিসটা ডিসপ্লে করছি, ঠিক আছে? এটা করলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুলেই হয়েছে, যাই হোক, তারপরেও তো অপরাধ আমরা পেয়েছি। মেয়াদ উত্তীর্ণ জিনিসটা আসলে সারাদিন রোজা থেকে এটা তো অ্যাকসেপ্টেবল না। কথা বলার লোক আছে। আসন্ন পবিত্র রমজান শুরু হয়েছে। রমজান উপলক্ষে আমরা অনেকক্ষণ, প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা ব্যাপী কিন্তু আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখেছেন যে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গ্যাসের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, আমরা ইফতারি সামগ্রী অনেকগুলো প্রায় 20-25টা দোকান এবং 3-4টা বাজার কভার করেছি, এবং পাড়া মহল্লার ভিতরেও অনেক বড় বড় দোকান থেকে সেগুলো আমরা মনিটরিং করেছি। আমরা দেখতে পেয়েছি যে মানে অনিয়মগুলো পাওয়া যায়, যে মূল্য তালিকা থাকে না, বা মূল্য তালিকা থাকলেও সেটা আপডেট নাই, সেখানে যে দামটি ঘোষণা করেছে সে অনুযায়ী বিক্রি করছে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি, কোনো কোনো দোকানে আমরা দেখেছি যে ফলে দেখা যাচ্ছে একটা আঙুরের দাম লিখেছে এত টাকা, তো বাস্তবে বিক্রি করছে তার চেয়ে অনেক বেশি। তো এই জন্য এক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হতে হবে, মূল্য তালিকা দেখেই তাদেরকে কেনাকাটা করতে হবে, যাচাই বাছাই করে। এখানে আমরা একটা মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছি, তাকেও সতর্ক করেছি। ফলের দোকানেও চার্ট আছে কিনা সেটা মনিটর করেছি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছে কিনা। তো সব কিছু মিলে আমরা ইফতারির ওখানে দেখলাম স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতারি বিক্রি করছে কিনা, খবরের কাগজে ব্যবহার করছে কিনা, হ্যান্ড গ্লাভস পরছে কিনা, মাথায় টুপি আছে কিনা, মোটামুটি সব কিছু কভার করেছি। তো রমজানের পবিত্রতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, এবং ভোক্তারা যাতে না ঠকে বা ডিপ্রাইভ না হয় সেই জায়গাটা প্রতিরোধেই মূলত আমাদের এই অভিযান। মোটামুটি 6টা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে 8,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।